অংশ হিসাবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গতকালকে যেটি সেই নোটিশ বলে আমরা এখানে এসেছি। এর আগেও রামচন্দ্রপুর খালের দুই ধারে যারা অবৈধ স্থাপনা ছিল তাদের চিহ্নিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয় এবং উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত অনুযায়ী যাদের অবৈধ স্থাপনা ছিল দীর্ঘদিন থেকে দেখেছেন মাননীয় মেয়র মহোদয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, উনি এখান থেকে একবার ট্রাক স্ট্যান্ড সরিয়েছেন। 10 তলা ভবন ভাঙা হয়েছে। বসিলা গার্ডেন সিটির একাধিক ভবন ভাঙা হয়েছে। সেখানে আমাদের কাউন্সিলর সাহেব উপস্থিত ছিলেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলে উপস্থিত ছিলেন এবং এটা হচ্ছে নিয়মিত কাজের অংশ আমাদের। আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের রামচন্দ্রপুর খালের একদম মুখের ভিতর ভরাট করে এই জায়গাটা ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছে এবং এই স্থাপনাগুলি আমরা রিমুভ করছি। এখানে যারাই আছে সকলকেই আইন, এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে সকল অবৈধ স্থাপনাই এখানে হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই হচ্ছে যে নিয়ম মেনে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। এগুলো যে কথাটি বলছে, আমি প্রথমে বলি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে, সকল দখলদারদের বিরুদ্ধে। এবং যেটি হয়েছে সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি উনি হচ্ছে যে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা ওনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি। আমরা নোটিশের কপি আমাদের কাছে আছে। সেটা হলো যে এই নোটিশটা দিয়ে ওনাকে বলা হয়েছে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করুন। আমরা ঈদের আগে যদি আমরা অপসারণ করতাম তাহলে হয়তো একটা বাজারে একটা প্রতিক্রিয়া চলে আসতো। আমরা যেটা হয়েছে সেটা হলো যে আমরা চাইনি যে ভোক্তা পর্যায়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি আসুক, এরকম কোনো কিছু চাইনি বিধায় ঈদের আগে আমরা এটা উচ্ছেদে যাইনি। আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি, সেই নোটিশে জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, যে কারণে আজকে আমাদের উচ্ছেদে আসতে হয়েছে। এখানে কারো ব্যক্তিগতভাবে প্রতিহিংসা, কারো ব্যক্তিগতভাবে ইনজাস্টিস হওয়ার কোনো সুযোগ নেই। ল্যান্ড বলতে যেটা বোঝায় সেটা মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে। এখানে যেটি আছে সেটি হলো যে আপনার 30 ফিট পর্যন্ত কোনো স্থাপনা করা যাবে না। সাদেক এগ্রোর আসলে এখানে কোনো ল্যান্ড দেখা যাচ্ছে না। সাদেক এগ্রোর কোনো ল্যান্ড এখানে, সাদেক এগ্রো নামে কোনো লোক এখানে আসেনি। এখানে জমির মালিক সাদেক এগ্রো বলে কেউ আমার কাছে আসেনি। আমি সাদেক এগ্রো বলে আসলে কেউ আসেনি। এখানে একজন জমির মালিক এসেছিলেন, উনি জমিটা ভাড়া দিয়েছেন। এই কাগজ থেকে সাদেক এগ্রো বলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান আমার কাছে কিন্তু আসে। আমি বজ্র যাতে না ফেলে, এটা হচ্ছে গত 18 তারিখেও আমি হচ্ছে যে গত মাসের এটা হচ্ছে যে আমি হলো যে এটা গত মাসের 18 তারিখেও আমি হলো যে এটা হলো যে তাদেরকে নোটিশ দিয়েছি যেন বজ্র না ফেলে, খাল যেন পরিষ্কার রাখে এবং আমি সহযোগিতা চেয়েছি এবং এটা বারবার নোটিশ দেওয়া হয়েছে। ওনারা কোনো নোটিশেরই হচ্ছে ওনারা আমলে নেন। ধাপে ধাপে যেটি হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের হলো যে এটা যেটা হলো যে আমরা প্রথম দিকে আসছি হচ্ছে খাল উচ্ছেদটা, ঠিক আছে, খাল উদ্ধারটা আসছে, অবৈধ স্থাপনা উদ্ধার আসছে। আমরা যেটা দেখেছেন যে আমি বারবারই যেটা বলছি, রামচন্দ্রপুর খালে পুরাটাই গোবর ছিল। এই গোবর উচ্ছেদ করে কিন্তু আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া কর্মী যারা ছিলেন, আমরা মাননীয় মেয়র সহ কিন্তু ওই খাল দিয়ে কিন্তু আমরা কিন্তু নৌকা নিয়ে গিয়েছি। এটা যে আপনি যদি ট্রাক স্ট্যান্ডের পিছন দিক থেকে যদি দেখেন, আমরা কিন্তু ওখান থেকে নৌকা নিয়ে গাবতলি পর্যন্ত গিয়ে, এটা আপনারা জানেন। বললে আজকে 20টা ভবন ভেঙে দিতে পারি না, আমাকে ধাপে ধাপে যেতে হয়। আমি এর আগে যাকে ডেইরি মূল অংশটা ভাঙছি,